করতে পারিনি, হয়নি। ওরা কোনো সাধারণ মানব না, আমাদের মতো তার দেহের মধ্যে অসংখ্য বাস করে, সমানে দেহ থেকে বেরোচ্ছে, আর ওরা দুজনকে প্রণাম করে ঊর্ধ্বলোকে গমন করছে। তাহলে ওরা কি সাধারণ ব্যক্তি? তাই দেবরাজ ইন্দ্র কিন্তু এদের কোনো ক্ষতি করতে পারেনি। সেই নর নারায়ণ ঋষি ওই বদ্রিক আশ্রমে তপস্যা করেছিল বিদায় সেই বদ্রিক আশ্রম অতি পবিত্র হয়েছিল। আর সেই অতি পবিত্র স্থানটা বেদব্যাস মুনি বেছে নিয়েছিলেন। যত আমাদের গ্রন্থ রচনা করেছেন সেই বদ্রিক আশ্রমে বসেই করেছেন। এই বদ্রিক আশ্রমে বসে তিনি তপস্যা করেছিলেন এবং বেদব্যাস মুনির ধ্যানের দ্বারাতে শ্রীমদ ভাগবতের এই শ্লোকগুলা তিনি ধ্যানের মাধ্যমে বদ্রিক আশ্রমে পেয়েছিলেন। তাহলে বদ্রিক আশ্রমটা কিন্তু অতি পবিত্র স্থান, কারণ যে স্থানে শুদ্ধ সাধুগুরু বৈষ্ণব বা মুনি ঋষিরা তপস্যা করে সেই স্থান পবিত্র হয়ে যায়, শুদ্ধাতি শুদ্ধ হয়ে যায়। সেই স্থান কেউ দর্শন করিলে, স্পর্শন করিলে তার সমস্ত কিছু পরিত্যাগ হয়ে কৃষ্ণ ভক্তির উদয় হয়ে যায়। তাহলে সেই নরনারায়ণ ঋষি যদি অর্জুন কৃষ্ণ হয়, তাহলে অর্জুনকে শিক্ষা দেওয়ার জন্য, বোঝানোর জন্য এই কুরুক্ষেত্রে যুদ্ধে দাঁড়িয়ে সেই কথাগুলো কেন বলেছেন? বলেছেন এই জন্য জীবকে শেখানোর জন্য, তত্ত্বগুলো জানানোর জন্য, জ্ঞানটা দেওয়ার জন্য তিনি এই কুরুক্ষেত্রে যুদ্ধের অবতারণা করেছেন। কৃষ্ণ যদি ইচ্ছা করত যুদ্ধটা বন্ধ করে দিতেন, যুদ্ধটা হবে না, যুদ্ধ কিন্তু হতো না। কিন্তু যদি যুদ্ধ না হয়, এটা ক্ষেত্র প্রস্তুত হয় না। এটা ক্ষেত্র যদি না হয়, তাহলে আমি কথাগুলো বলবো কোথায়? একটা বিশেষ স্থানের প্রয়োজন, বিশেষ একটা মুহূর্তের প্রয়োজন। একজন বুঝে না, বিষাদ প্রবেশ করেছে, কি করব আমি যুদ্ধ করব না, মানে সে বুঝতে পারছে না, তাকে বোঝাতে হবে, তাহলে তো আমি বুঝাবো। কিন্তু সে যদি বুঝেই থাকে, তাহলে আমি তাকে বুঝাবোটা কি? তাহলে কৃষ্ণ তার প্রিয় কোনো ভক্তকে বিপক্ষে দাঁড় করিয়ে তারপরে তিনি জীবকে সেই তত্ত্ব শিক্ষা দেওয়ার জন্য একটা ক্ষেত্র প্রস্তুত করে নেন। সেই রকম ক্ষেত্র একটা কুরুক্ষেত্রের হয়েছিল। অর্জুনকে বিপক্ষে দাঁড় করিয়ে তিনি অর্জুনকে সেই কথাগুলো বলেছিলেন। সেই কথাগুলো আমাদের জন্য হয়েছে। তাই গীতা হচ্ছে আমাদের জ্ঞান শাস্ত্র। এখান থেকে আমাদের গীতাকে, এই জ্ঞানটাকে গীতা থেকে আহরণ করতে হবে। তারপর আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার কি প্রয়োজন, কি কি প্রশ্ন, কি কি সমস্যা আমার হতে পারে, তার সমাধান এই কৃষ্ণ এখানে গীতাতে করে দিয়েছেন। এই জন্য এই গীতাতেই বলেছেন আমরা জ্ঞান পাবো কোথায়, কার কাছে পাবো, কোন গুরুর কাছে যাব, কোন আচরণে প্রশ্ন করব। এটাও আমাদের শিক্ষা। তাই যদি কারো কাছে আপনারা প্রশ্ন করতে যান, কিছু জানতে চান, তাহলে গিয়ে ডাইরেক্ট প্রশ্ন করবেন না, একটু পরে প্রশ্ন করুন। কিন্তু আমাদের এখানে প্রশ্ন করতে গিয়ে যে অপরাধ হয়, কেন অপরাধ হয়? গুসাই শুনছেন, ও গুসাই, মানে প্রথম ডাক্তারতেই গুরুদেবের মনটা ভেঙে যায়। মানে গুরুদেবকে সুন্দরভাবে যদি কেউ না রাখে, তাহলে তার অপরাধ হবে। ওটা নিজের গুরু হোক আর অন্যের গুরু হোক, তার মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ গুরুর মধ্যে ক্লাসিফিকেশন নেই। গুরু যখন হবে তখন তত্ত্বটা হবে এক। কারণ গুরুকে খণ্ডন করা যায় না। গুরু হলো অখণ্ড, যার কোনো ভাগ নেই, খণ্ডন নেই। অথচ আমরা ভাগ করে ফেলি নিজ গুরুদেব। হ্যাঁ, ভাগ করে দেখি, ভাগ করে রুচি অরুচি সেটা ভাগের মধ্যে হয়। নিজের গুরু দেখলে রুচি বেড়ে যায়, অন্যের গুরু দেখলে রুচি কমে যায়। কার গুরু এসেছে রে? ওই বাড়ি গুরু। আচ্ছা, কত দরকার নয় আমার, কত কাজ। আর যাবে না, রুচি নেই, কমে গেল। যদি বলে নিজের গুরু, আমাদের গুরু আসছে, আচ্ছা কাজটা সাইডেই আমি আসতেছি, আকর্ষণটা বেড়ে গেল। হ্যাঁ,
তাহলে এই যে রুচি কমে যায়, এখানে কিন্তু অপরাধটা হয়ে যায়। আমরা এইগুলা বুঝি না, আগে আমাদের বুঝতে হবে, তত্ত্বটা জানতে হবে, তারপরে ভজনটা করতে হবে। ভজন কে করে কে করে না ওটা কিন্তু তার মুখ দেখলে বোঝা যায়। এই জন্য মহাপ্রভু যখন রায় রামানন্দ আর মুকুন্দকে একদিন দেখে বলেছিলেন, শুনো তোমরা দুজন, তোমাদের দুজন মুখ দেখলে মনে হয় যে তোমরা ভজন করো না। মহাপ্রভু বলছে ভজন করি না, কথাটা তো ভালো নয়। হে প্রভু, আমরা তো যথাসম্ভব চেষ্টা করি ভজন করার জন্য, গুরুদেব যা দিয়েছেন আমরা কোনোদিন বাদ দেই না, কারণ শাস্ত্র বাক্য লঙ্ঘন করতে পারি না, ওটা পালন করার জন্য চেষ্টা করি। যদি কোনো ব্যক্তি গুরু মন্ত্র জপ না করে, আহার করে, তাহলে সেই ব্যক্তি কৃমি হইয়া জন্মগ্রহণ করে। এই তত্ত্বটা তো আমরা জানি বিধায় প্রতিদিন আমরা ওটা জপ করি, ভজনটা করি। মহাপ্রভু বললেন, না না, চুপ, যেটা করছো সেটা হচ্ছে না, তোমাদের ভজনটা হচ্ছে না, মন্ত্রটাই মনে হয় ভালো হচ্ছে না। মহাপ্রভু বলছেন ভালো হচ্ছে না কেন? কারণ তার চেহারার মধ্যে বোঝা যাচ্ছে যে ত্রুটি আছে, হচ্ছে না। বলছে, হে প্রভু, আমরা বুঝতে পারছি না কেন হচ্ছে না, আপনি কি বলে দিবেন? বলছে, হ্যাঁ, আমি তো বলতেই চাচ্ছি, তোমাদের যে মন্ত্রগুলো জপ করো, এই জপের মধ্যে মনে হয় কোনো ঘাটতি আছে। আচ্ছা, তোমরা কত অক্ষর মন্ত্র জপ করো, অক্ষরটা বলো তো দেখি। তখন একজন বলেছে 4 অক্ষর, আর একজন বলেছে 6 অক্ষর। মহাপ্রভু বললেন, এই জন্যই তো হচ্ছে না, তোমাদের পূর্ণ দীক্ষাই তো হয়নি, মন্ত্র পূর্ণ হয়নি। এই যে দীক্ষা নিলেই দীক্ষা হবে না, মন্ত্র নিলেই মন্ত্র হবে না, জপ করলেই জপ হবে না, সন্ধ্যা করলেই সন্ধ্যা হবে না, সেবা দিলেও সেবা হবে না। মানে যদি ঘাটতি থাকে, এখন উপায় আমাদের হচ্ছে না, মন্ত্রটা ঠিক নেই। বলছে মন্ত্র ঠিক আছে, কিন্তু সংখ্যাটা ঠিক নেই। কারণ এই মন্ত্রের মধ্যে কাম গায়ত্রী যুক্ত করা যায় না। 6 অক্ষর আর 4 অক্ষর মন্ত্রের মধ্যে কাম গায়ত্রী যাবে না, ওটা দেওয়াই যাবে না। তাহলে কাম গায়ত্রী যদি না হয়, কলিকালে ভজন হবে না। কাম বিষ কাম গায়ত্রী হচ্ছে কলির ভজন, ওটা যদি না থাকে ভজন হয় না। এই জন্য তোমাদের ভজন হচ্ছে না। বলছে, প্রভু, আমাদের গুরুদেব নিত্যধাম গমন করেছেন, তাহলে উপায়? এখন আমরা কি করব, কোথায় যাব? তখন মহাপ্রভু বলেছিলেন, উপায় আছে। উপায়টা হলো, আরেকজন গুরু তোমাদের ধরতে হবে। আরেকজন গুরু ধরব, তাহলে আমার এই গুরু কি হবে? গুরু ত্যাগ হয়ে যাবে না? বলছে, না, গুরু ত্যাগ হয়ে যাবে না। একজন শিক্ষা গুরু তোমাকে ধরতেই হবে। সেই শিক্ষা গুরুর কাছ থেকে সমস্ত তত্ত্বগুলা জানতে হবে, যেগুলা তোমার ভজনের দরকার। শিক্ষাগুরু দীক্ষাগুরু দুজন পাশাপাশি রেখে ভজন করতে হবে। ও গুরুকে ত্যাগ করার প্রশ্নই আসে না। গুরুদেব থাকবেন, যদি তুমি ভজন না করো, তাহলে দীক্ষাগুরু কিন্তু নিজেও বিপদে পড়েছেন। কারণ মন্ত্র মুক্তাবলী গ্রন্থে বলছে, যদি একটা শিষ্য উদ্ধার হতে না পারে, তাহলে গুরুদেব বারবার জন্মগ্রহণ করে পৃথিবীতে আসতে হবে। তে যদি গুরুদেব বারবার জন্মগ্রহণ করে পৃথিবীতে আসেন, একটা শিষ্য উদ্ধার না হয়, তাহলে বিপদে কিন্তু শিষ্য একা নয়, গুরুদেবও নিজে বিপদে আছেন। তাহলে শিষ্য করাটাও কিন্তু খুবই কষ্ট। দেখুন কেমন চিন্তা, শিষ্য যতবার পৃথিবীতে আসবে ততবার গুরুদেবকে আসতে হবে, মুক্তি নেই। এই জন্য তোমরা ভজন করতে হবে, তোমাদের গুরুকে বাঁচাতে হবে, নিজেও বাঁচতে হবে। তোমরা একজন শিক্ষা গুরুর কাছে তোমাদের এই তত্ত্বগুলা বলো, যে আমরা এই মন্ত্রটা পেয়েছি, আর কিচ্ছু পাইনি। তখন ওই গুরুদেব কি কি হলে ভজন হবে, সেগুলা দিয়ে তোমার সেই তত্ত্বটা শিখিয়ে তোমাকে ভজন করাবে। বাস।
তোমার ভজন হবে। এই জন্য চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় প্রথম পরিচ্ছেদে বলা হয়েছে যে শিক্ষাগুরু অসংখ্য হতে পারে, দীক্ষাগুরু একজন, কিন্তু শিক্ষাগুরু একের অধিক হতে পারে। যদি আপনার শিক্ষার অভাব হয় তাহলে এক গুরুদেবে হচ্ছে না, আরও জানতে চান কিন্তু হচ্ছে না, আরেকজন গুরু ধরুন, জানতে পারেন। তাহলে মহাপ্রভু কিন্তু এই জায়গাটাকে ক্লিয়ার করে দিলেন। উনি তো জানেন যে কি কি সমস্যাগুলো হতে পারে, এই সমস্যা কিন্তু হবে। এই জন্য রামানন্দকে দিয়ে আর মুখন্দকে দিয়ে এই তত্ত্বটা সবাইকে শিক্ষা দিয়েছেন। কারণ মহাপ্রভু আমাদের ভজন তত্ত্ব শিক্ষা দিতে এসেছেন, এই কলিজীবকে উদ্ধার করতে এসেছেন, নিজে আচরিয়া ধর্ম শিখাতে এসেছেন, তিনি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এসেছেন।